ওমা মা, এতগুলো কচুর পাতা দিয়ে কি করবা? একটা দারুণ স্বাদের রান্না করবো রে। ও, তা কি রান্না করতে চলেছো? চল তবে বলেই দিই। বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও হচ্ছে তো পোড়া কচুর পাতা বাটা। তার জন্য আমি নিয়ে নেব বেশ খানিকটা মাঝের পাতা, প্রায় 30টা মতো নিয়েছি। তো 15টা করে ভালো করে এইভাবে বেঁধে নেব। বেঁধে নেওয়ার পরে আমি গ্যাসে করব, বর্ষাকাল উনুনে করতে পারলাম না, তো গ্যাসে করতে গেলে একদম লো ফ্লেমে, একদম যাতে অল্প আঁচের মধ্যে এটা অনেকক্ষণ টাইম রেখে এটাকে পুড়াতে হবে। তো বেশ খানিকক্ষণ আমি এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে অনেকটা টাইম নিয়ে পুড়িয়ে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দেবো অল্প আদা আর একটা গোটা রসুন, এটাও আমি পুড়িয়ে নেব। তো পুড়িয়ে নেওয়া হয়ে গেছে আমার, রসুনগুলো আমি ছাড়িয়ে নেব। বেশ খুব সুন্দর একটা পোড়া গন্ধ লাগছে, ভালো লাগছে। তারপর আমি কচুর পাতাগুলো একটু কেটে কেটে নেব, নিয়ে তো বেশ খানিকটা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। তো ভালো করে বাটতে হবে, যত মিহি করে বাটা হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। কচুর পাতা বলে কথা, এটা কিন্তু যেমন তেমন বাটলে হবে না। তো খুব ভালো করে আমি বেটে নিচ্ছি, অনেকটা সময় লেগেছে। তো বাটার পরে আমি নুন আর তেলটা দিয়ে ভালো করে এবার মেখে নিলাম। নেওয়ার পরে একটা একটা করে দোলা আমি করে নেব। তো 3 পিস আমি করে নেব দোলা। তো এইভাবে আমার 3টে দোলা করা কমপ্লিট। এইবারই তো খেয়ে বলবে কেমন হয়েছে মেয়ে। তো দেখুন বন্ধুরা, এবার আমি থালাটা ভাতে সাজিয়ে নেব। তো থালা আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে। তো মেয়ে খেয়ে বলছে কেমন হয়েছে। বাহ, দেখতে তো বেশ দারুণ লাগছে। এবারে খেয়ে নি চট করে। বাহ, খেতে হয়েছে দারুণ।